আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। জেলা প্রশাসকের কার্যালয় পিরোজপুরে নতুন একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে। অর্থাৎ পিরোজপুর জেলার যারা স্থায়ী বাসিন্দা আছেন তাদের জন্য এই সার্কুলারটা। তো এই সার্কুলারে যদি আপনি আবেদন করতে চান জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ পিরোজপুর জেলার ডিসি অফিসে কিন্তু এই সার্কুলারটা। তো যারা আবেদন করবেন তারা চাইলে আবেদন করতে পারেন। এখানে বেশ কিছু পদসংখ্যা আছে। তো আপনারা কিন্তু এই সার্কুলারটাতে আবেদন করতে পারেন। তো এই সার্কুলারটা নিয়ে আজকের ভিডিওতে আমরা সুন্দর করে আলোচনা করার চেষ্টা করব। কারা আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবে না। শিক্ষাগত যোগ্যতা, কি পদে নিয়োগ দেওয়া হবে, কতজন করে নিয়োগ দেওয়া হবে এবং এখান থেকে বেতন কত, বয়স কত, এ টু জেড সুন্দরভাবে আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই সার্কুলারটা সম্পর্কে দেখে দেবো। তো যদি আপনি ফুল ভিডিওটা দেখতে পারেন তাহলে আমি আশা করি এই সার্কুলার সম্পর্কে আপনাদের যত কিছু জানার প্রয়োজন ছিল সব কিছুই এই ভিডিওর মধ্যে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো অবশ্যই ফুল ভিডিওটা আপনি শেষ পর্যন্তই দেখার চেষ্টা করবেন। তো তার আগে আমি বলে নেই, যদি আপনি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি সার্কুলারগুলো আমরা এই চ্যানেলে আপলোড করে থাকি। পাশাপাশি জেলা পর্যায়ে যত সার্কুলার আছে এই সার্কুলারগুলোও কিন্তু আমরা এই চ্যানেলটাতে আপলোড করে থাকি, এম আর রাইহান হাসান এই চ্যানেলটাতে। তো অবশ্যই আপনি আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। আশা করি আপনি ভালো ভালো সার্কুলারগুলো সম্পর্কে জানতে পারবেন। তো এই হলো বিষয়। ২ নম্বর যে বিষয়টা, এই যে এই সার্কুলার জেলা প্রশাসকের কার্যালয় পিরোজপুর, এটাতে শুধুমাত্র যারা পিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দা আছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে, অন্য কেউ কিন্তু আবেদন করতে পারবে না। এটা হচ্ছে দ্বিতীয় বিষয়। তো তারপরে আমরা এখান থেকে দেখব পদের নাম, পদসংখ্যা, বেতন স্কেল। তো আমরা নিচ থেকে দেখবো যে অফিস সহায়ক পদে কিন্তু ২৬ জনকে নিয়োগ দেওয়া হবে। ২৬টা পদ আছে। তো আপনি কিন্তু এই অফিস সহায়কে আবেদন করতে পারেন। শুধুমাত্র এসএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন। ২০তম গ্রেড, নিজের জেলাতে পরীক্ষা, নিজের জেলাতেই চাকরি। সবকিছু কিন্তু নিজের জেলাতেই, বাইরে যাওয়ার কোনো এটার কিন্তু কোনো কিছুই ঢাকাতে হবে না। নিজ জেলার সার্কুলার, নিজ জেলার হচ্ছে প্রার্থী নিয়োগ দেওয়া হবে এবং নিজ জেলাতেই পরীক্ষা হবে এবং নিজ জেলাতেই পোস্টিং হবে। ঠিক আছে? তো এই জন্য আপনারা এটাতে অবশ্যই চেষ্টা করবেন, যারা পিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দা আছেন। তো অফিস সহায়ক পদে যদি আবেদন করতে চান ২৬ জনকে নিয়োগ দেওয়া হবে। এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। তো তারপরে আছে ক্রেডিট চেকিং কাম সায়রাত, এখান থেকে ৫ জনকে নিয়োগ দেওয়া হবে ১৬তম গ্রেডের। এটাতেও আপনি শুধুমাত্র স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন এবং অবশ্যই কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। আচ্ছা, এই হলো দ্বিতীয়টা। ৩ নম্বর যেটা দেখবো আমরা, মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী ৪ জনকে নিয়োগ দেওয়া হবে ১৬তম গ্রেডের। কোনো স্বীকৃতি বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা থাকলে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ এটাতেও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন, এটাতেও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। শুধুমাত্র কম্পিউটারের একটা অভিজ্ঞতা ৩ মাস বা ৬ মাসের যদি আপনার একটা অভিজ্ঞতা থাকে, আপনি যদি টাইপিং পারেন তাহলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়া অন্য কোনো কিছুরই আর প্রয়োজন নাই। তারপরে সার্টিফিকেট সহকারীতে ২ জনকে নিয়োগ দেওয়া হবে। এটাতেও শুধুমাত্র উচ্চ মাধ্যমিক থাকলে আপনি আবেদন করতে পারবেন। সার্টিফিকেট পেশকারে ২ জনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃতি বোর্ড হতে কোনো স্বীকৃতি বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন। এটাতেও কিন্তু সেম এডুকেশনাল কোয়ালিফিকেশন। তারপর নাজির কাম কেশিয়ার ২ জনকে নিয়োগ দেওয়া হবে। এটাতেও কিন্তু সেম এডুকেশনাল কোয়ালিফিকেশন। অর্থাৎ ১ থেকে ৪ নম্বর পর্যন্ত একই এডুকেশনাল কোয়ালিফিকেশন, শুধুমাত্র এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন এবং শুধুমাত্র আপনি কম্পিউটারের যে এক্সপিরিয়েন্সটা, দক্ষতা টাইপের, সেই টাইপের আপনি দক্ষতাটা থাকলে আপনি আবেদন করতে পারবেন। সবথেকে যে বড় পদটা সেটা হচ্ছে অফিস সহায়ক, ২৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আপনি কিন্তু এটাতে আবেদন করতে পারেন শুধুমাত্র এসএসসি পাশে আছে। এখন দেখবো আমরা কিভাবে আপনি আবেদন করবেন। তো যারা হচ্ছে যাদের বাসায় পিসি, ল্যাপটপ, কম্পিউটার আছে তারা নিজেরাই আবেদন করতে পারবেন। সে প্রসেসটা দেখে দিচ্ছি। যাদের বাসায় নাই পিসি, ল্যাপটপ, কম্পিউটার, তারা কিন্তু আমাদের থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আবেদনটা করে নিতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। সো এই নাম্বারে যোগাযোগ করলে আপনার আবেদনটা সুন্দরভাবে, নির্ভেজাল, নির্ভুলভাবে আবেদনটা করে নিতে পারবেন। ডকুমেন্টের সঙ্গে মিল রেখে একদম আমরা সুন্দরভাবে আবেদনটা করে দিই। আবেদন করে দেওয়ার পর অ্যাপ্লিকেশন কপিটা কিন্তু আপনাদেরকে পাঠাই দিই। তারপরে সবকিছু ঠিক থাকলে দেন আমরা সাবমিট দিয়ে দিই। তো যোগাযোগ করতে পারেন, বাইরে যাওয়ার প্রয়োজন নেই। 0177 01758 30312 01758 এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনার আবেদনটা আপনি সুন্দরভাবে ঘরে বসে থেকেই করে নিতে পারবেন। আচ্ছা, তারপরে যদি আমরা এখান থেকে দেখি যে এই আবেদন করতে গেলে এটা 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ অবশ্যই আপনার 18 থেকে 32 বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়া কিন্তু আপনি পারবেন না। তো এরপর যদি আমরা এখান থেকে দেখি, এখানে বেশ কিছু নীতিমালা দেওয়া আছে। এগুলো আমাদেরকে দেখলেও হবে, না দেখলেও হবে, এগুলো তেমন গুরুত্বপূর্ণ না। এগুলো মৌখিক পরীক্ষার বিষয়, কিংবা নীতিমালা পরীক্ষা হবে যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, শারীরিক প্রতিবন্ধী আছে, মুক্তিযোদ্ধা কোটা আছে, বিষয়গুলো দেওয়া আছে। তো এখান থেকে আমরা দেখব এই আবেদনটা শুরু হচ্ছে 19/10/2025 তারিখ সকাল 10টা হইতে 17/11/2025, অর্থাৎ অক্টোবর মাসের আজকে হচ্ছে 15 তারিখ। তো ১৯ তারিখ অর্থাৎ আর হচ্ছে ৩ দিন পর থেকে কিন্তু এই আবেদনটা শুরু হবে। আর ৪ দিন পর থেকে আবেদনটা শুরু হবে। তো আবেদনটা হচ্ছে শেষ হবে নভেম্বর মাসে গিয়ে। তো
তো যারা আবেদন করবেন আপনারা যারা ভিডিওটা দেখবেন 19 তারিখের আগে তারা শুধুমাত্র ভিডিওটা দেখবেন, দেন আপনারা মাথায় রাখবেন সার্কুলারটা সম্পর্কে। আর 19 তারিখের পরে যারা দেখবেন তারা তো আবেদন করে নিতে পারবেন। 19 তারিখের আগে যারা দেখবেন আপনারা 19 তারিখের পরে আবেদনটা করতে পারবেন না। আপনারা 19 তারিখের পরে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে কিন্তু আবেদন করে দেওয়া যাবে। 19 তারিখের আগে যোগাযোগ করার প্রয়োজন নেই। 19 তারিখের পরে আপনি যোগাযোগ করবেন, তাহলে আপনার আবেদনটা সুন্দরভাবে আমরা করে দিতে পারবো। এছাড়াও যে কোনো সার্কুলার যোগাযোগ করতে পারেন। তো এরপরে যদি আমরা এখান থেকে দেখি যে বিষয়টা, এখানে বেশ কিছু নীতিমালা দেওয়া আছে। আমি যেগুলো বললাম যে আপনাকে কি, কি মৌখিক পরীক্ষার সময় কি, কি ডকুমেন্ট প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে এগুলো দেওয়া আছে। এগুলো আপনি আরও অনেক পরে দেখলে হবে, কারণ আপনার ফার্স্ট স্টেপ হচ্ছে আবেদন করা, 2 নম্বরই স্টেপ হচ্ছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, তারপরে মৌখিক, অর্থাৎ আপনার অনেক পরের ঘটনা এটা মৌখিক পরীক্ষায়। তো এগুলো আপনি পরেও ওই সার্কুলারটা দেখতে পারবেন বা পরেও আপনি এগুলো জানতে পারবেন কি, কি ডকুমেন্ট আপনাকে পরীক্ষায় মৌখিক পরীক্ষায় নিয়ে যেতে হবে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে একদম লাস্ট স্টেপ আর কি। তো এরপর আমরা এখান থেকে দেখবো যে মেইন যে বিষয়টা, আপনি যদি আবেদনটা করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে dcpirospurtelegraph.com এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে। dcpirospurtelegraph.com এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে। তবে অবশ্যই 19 তারিখের আগে চেষ্টা করবেন না, 19 তারিখের পর 19/10/2025 তারিখের পর আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। তো এখান থেকে যারা নিজেরা আবেদন করবেন তারা কি, কি প্রসেস দেওয়া আছে এগুলো দেখে নিতে পারেন। পেমেন্টের বিষয়টা যদি আমরা এখান থেকে দেখি কত টাকা পেমেন্ট ফি হতে পারে, 2 নং থেকে 4 নং যে পদটা আছে 5 নং কর্মী পদের জন্য 100 হ্যাঁ 100 কত টাকা 12 টাকা, 112 টাকা সার্ভিস চার্জ কিন্তু আপনাকে দিতে হবে। অর্থাৎ 1 থেকে 5 নং পদের জন্য 112 টাকা সার্ভিস চার্জ, এর সঙ্গে 2টা SMS সহ প্রায় 120 টাকার মতো খরচ হয়। তো আপনারা যারা নিজেরা আবেদন করবেন 120 টাকা টেলিটক সিমে রিচার্জ দিবেন, দেওয়ার পরে কিন্তু আপনারা আবেদনটা করবেন বা আপনার আবেদনের পেমেন্টটা দিতে পারবেন। এবং 6 নম্বর পদের জন্য মাত্র 56 টাকা, মানে যারা হচ্ছে এখান থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, তারপর তৃতীয় লিঙ্গ আছে, তাদের জন্য এখান থেকে 56 টাকা ধরা হয়েছে। ও তাদের জন্য তো না, এটা আলাদা করে নেই। হ্যাঁ, এখান থেকে 1 থেকে 5 নং কর্মী পদের জন্য 112 টাকা, আর হচ্ছে 6 নং পদের জন্য 100 সরি শুধুমাত্র 56 টাকা পেমেন্ট ফি দিতে হবে। অবশ্যই 72 ঘন্টার মধ্যে দিতে হবে। তো কিভাবে দিবেন এখানে দেওয়া আছে প্রসেসটা, যারা নিজেরা আবেদন করবেন তাদের জন্য এই বিষয়গুলো এই প্রসেসে আপনারা দিতে পারেন। আর যারা আমাদের থেকে আবেদন করে নিতে পারবেন নিবেন তাদের A to Z আমরাই করে দেবো। একদম আবেদন করে দিয়ে অ্যাপ্লিকেশন কপিটা আপনাকে দিয়ে পেমেন্টটাও কিন্তু আমরা করে দেবো ইনশাআল্লাহ। তো যারা, যারা যোগাযোগ করবেন আপনারা যারা, যারা 19 তারিখের পর আবেদন করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং যেকোনো সার্কুলারের জন্য যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।